কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার এরকম সামনাসামনি কথা বলছি। আসলে আজকে না একটা জিনিস সারাদিন মাথার মধ্যে ঘুরছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ এখন বেশ রাত হয়ে গেছে, তাও আমি ভাবলাম যে না একটু কথা বলি। আজকে না আসলে আমি একটু বাড়ির জিনিসপত্র আনতে শপিং মলে গেছিলাম, মানে গ্রসারি টসারি আনতে সুপার মার্কেট গেছিলাম বেসিক্যালি। তো আমি লক্ষ্মীকে নিয়ে গেছিলাম, আমার যে রান্না করে লক্ষ্মীকে সঙ্গে নিয়ে গেছিলাম। আর ওখানে গেলে না একটু আইসক্রিম, ওই সফটি, পপকর্ন এসব খেতে খুব ভালোবাসে। তো নর্মালি আমি ওকে নিয়ে গেলে এসব কিনি, ওর সাথে আমিও খাই। এমনিতে আমি খাই না, আমার বাইরে একা খাওয়ার ব্যাপারটা তো একদমই নেই, বাট স্টিল ওর সঙ্গে থাকলে যেহেতু ও খুব ভালোবাসে আমি এটা করি। তো আইসক্রিম কিনতে গিয়ে ওখানে আমার সাথে দুটো বাচ্চার দেখা হলো, যারা ওই কাঁচরা ফেলার ব্যাগগুলো বিক্রি করছে, যে ম্যাডাম নিয়ে নাও করে সমানে। খুব মিষ্টি দুটো বাচ্চা। তো তাদের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বললাম। তোমাদের দেখাচ্ছে, আমি একটু ওদের অল্প অল্পই রেকর্ডিং করেছি। প্রথমে তো ওরা ক্যামেরার সামনে কিছুতেই আসবে না, লজ্জা পাচ্ছে। তারপরে আমি একটু কথা বলেছি আর ওদের একটু আইসক্রিম খাওয়ালাম। তো আমি মানে আমার যেটা মনে হচ্ছে, সারাদিন মাথায় এই জন্য ঘুরছে যে আমি না অনেক কিছু করতে চাই, করতে ভালোবাসি, কিন্তু ক্ষমতা তো একটা লিমিটেশন থাকে, একটা সীমিত ক্ষমতার মধ্যে কতটা করা যায়। আর বিশেষ করে বম্বের মতো শহরে, মানে এত এক্সপেন্সিভ এই জায়গাটা। আমি আজকে এটা ভাবছিলামও, বলছিলামও, বেশ কয়েকজনের সাথে কথা হচ্ছিল যে এটা যদি অন্য কোনো সেরকম ছোট শহর হতো যেখানে সস্তায় অনেক কিছু করা যায়। মানে আমার খুব ইচ্ছে যে কুকুরদের জন্য একটা শেল্টার খোলা, যাতে রাস্তার কুকুররা অসুস্থ হলে সেখানে আমি দেখাশোনা করতে পারি। বাট সত্যি এগুলো আমার ক্ষমতার মধ্যে নেই। তো হয়তো অনেকে মিলে কিছু করা যেতে পারে, কিন্তু ওই যে বলি এখানকার লাইফ এত ফাস্ট যে নিজের কাজ করে আবার অন্যের সাথে প্ল্যান করা, জানি না, অনেক ইচ্ছে আছে। মানে মনে হয় যে একটা জীবন অনেক কম। আর এটা তো ডেফিনেটলি যে সোসাইটির জন্য কিছু তো করা উচিতই, কিন্তু জানি না। আমি যেমন কোভিডের আগে করতাম, আমার 20টা বাচ্চা ছিল যাদের আমি রেগুলার নাচ শেখাতাম, স্ন্যাক্স দিতাম, প্রোগ্রাম করাতাম, ইউনিফর্ম, ঘুঙরু সব দিয়েছিলাম। কিন্তু কোভিডে বন্ধ হয়ে গেল। প্লাস কি জানো তো, আমার বিল্ডিংয়ে লোকজনেরা, তাদের খুব একটা পছন্দ না যে বস্তির থেকে বাচ্চাদের আমি বিল্ডিংয়ে ডাকছি। তো এইসব নানা ধরনের সমস্যা। তো এই বাচ্চা দুটোকেও আমি বারবার বলছিলাম যে তোরা পড়াশোনা কর, চল তোদের বাড়ি কোথায় বল। তো দেখলাম ওরা কি হয়েছে, ছোট থেকে ওইভাবেই বড় হয়েছে, ওদের কাছে মনে হচ্ছে এটা অনেক ভালো জীবন, সারাদিন রাস্তা ঘুরে বেড়াচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে না। বাট যাই হোক, খুব খারাপ লাগে, কিন্তু ওই যেটাকে বলে যে একটু অসহায়, কিছু আমার করার নেই। দেখো তোমাদের একটু বাচ্চাগুলোকে দেখাই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। सुनो, ये आइसक्रीम खा रहे हो, अच्छा लग रहा है? हाँ। अच्छा, और काम करना अच्छा नहीं लगता है? हाँ, फिर ना बोल ना। अच्छा, और कब से कर रहे हो ये बैग जो बेच रहे हो, कचरा का बैग, कब से कर रहे हो, कितने सालों से? बहुत बड़ा। अभी तेरा उम्र क्या है बोल पहले? तेरा उम्र बोल। मेरा 13 साल है। तेरा 11। और तब से, जब से पैदा हुई तब से बैग बेच रही है। तो तुम लोग पढ़ते लिखते क्यों नहीं हो? स्कूल क्यों नहीं जाते हो? फ्री का भी स्कूल होता है, फ्री, पैसा नहीं लगता है। उधर क्यों नहीं पढ़ाई करते हो? मम्मी पापा करने नहीं देते? मम्मी पापा बोलते बैग बेच। हाँ, कितना बदमाश हो दोनों। हाँ, फिर हाँ ना बोल के जवाब दे, बदमाश नहीं हो। क्या नाम है तेरा? नाम क्या है? अंजलि। तेरा नाम क्या है? खुशी। क्या खुशी? ये भी झूठा नाम लग रहा है मेरे को। अच्छा, सही नाम है? सही। अच्छा ठीक है। आइसक्रीम कैसा है? अच्छा है? ओके, चलो खाओ। देख मेरे साथ आ जा। अरे नहीं करना है, हाँ ना बोलो। देखो कैसे लग रहे हो?
अच्छे लग रहे हो? यस, बहुत सुंदर हो दोनों, पर थोड़ा अच्छा काम करना। पढ़ाई कितना बदमाश है दोनों, देखिए। कितने भाई बहन है बोल? तू 3 है और तुम 4। कोई भी भाई बहन पढ़ाई नहीं करता है? तो बड़ी बहन पढ़ती है, तो तू क्यों नहीं पढ़ती? घूमना अच्छा लगता है। फिर हाँ ना बोल, मारूंगी अभी। हाँ या ना बोल, अच्छा नहीं लगता है? अरे ये घूमना अच्छा लगता है, बैग बेचना अच्छा लगता है। अरे कहाँ से सीखा ये? सब हम लोग ऐसे करते हैं। सब ऐसे करते हैं? हाँ, चल मेरे घर चलेगी? नहीं जाएगी, नहीं जाएगी, ये रास्ते में घूमेगी। चलो एंजॉय करो, जाओ बाय बाय करो सबको, यहाँ इसमें बाय करो सबको, बाय भागो। अरे चलो দেখলে তোমরা, মানে অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে ওই দুটোকে ধরে আমি বাড়িতে নিয়ে আসি। আমি ওদের বলছিলামও বারবার, সব কিছু রেকর্ডিং তো করিনি, কিন্তু ওদের আমি বারবার বলছিলাম যে শোন তোরা চল, তোদের বাবা মার সাথে কথা বলি, তোদের আমার বাড়ি নিয়ে যাই, তোদের একটা স্কুলে ভর্তি করে দেবো। কিন্তু মানে ওরা ওসবের জন্য রাজি না। আর ওরা একটা অন্য লাইফে, মানে জীবনে এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আমার কথাগুলো ওদের একদমই পছন্দ হচ্ছে না। তবে একটা কথা ওরা আমাকে যেটা বলল, যে কেউ আমাদের সাথে এত সুন্দর করে কথা বলে না, এতক্ষণ কথা বলে না, যেটা তুমি বললে, তুমি আমাদের সাথে এত ভালো করে কথা বললে, এত মিশলে, মানে ওরা এত ব্যাপারটা এনজয় করেছে। যখন আমি ফিরে আসছি, বিশ্বাস করবেন আমি অটোয় বসেছি, ওরা বেশ অনেকটা আমার সাথে টা 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 করতে করতে যাচ্ছে। তখন অটোওয়ালাটাও বলছে যে ওদের সাথে আপনি এত সুন্দর ব্যবহার করেছেন, ওদের আইসক্রিম খাইয়েছেন, দেখুন ওরা আপনার জন্য ওর জন্য আসছে সঙ্গে সঙ্গে। আমি বললাম আপনি কী করে জানলেন? অটোওয়ালাটা কী করে জানলো? বলছে আমি তো অনেকক্ষণ ধরে বসে বসে দেখছি যে আপনি ওদের সাথে কত কথা বলছেন, ওদের কত কিছু বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু ওইটুকুই, ওটাতে ওদের কোনো লাভ হলো না। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি রেগুলার দোকানে যাই না, তো আমি জানি আবার কবে যাব তার ঠিক নেই, কাজে ওদের সাথে দেখা হবে কি না কোনো দিন সেটাও আমি জানি না। কিন্তু হয় না, একটা দাগ কেটে যায় মনে, যে সত্যি খুব মনে হচ্ছে যে মেয়ে দুটোর জন্য যদি কিছু করতে পারতাম। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি, যদিও ইচ্ছে আছে যে আমি চেষ্টা করবো একবার যেতে। আসলে এত ব্যস্ত ব্যস্ত, বিশেষ করে এই মাসটা, তো এই ফেব্রুয়ারি মাসটা আমার এত ব্যস্ত গেছে, যেহেতু 3টে প্রোগ্রাম, সরস্বতী পুজো, মানে এমন একটা যাচ্ছে, ঝড়ের মতো কেটে গেল। তো সেই জন্য জানি না, তবু হয়তো কিছুই করতে পারবো না, কিন্তু তোমাদের সাথে শেয়ার করেও ভালো লাগছে। যদি কোনো দিন কিছু সম্ভব হয় জানি না, দেখা যাক। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। চলো বাই।